বাংলাদেশের ফুটবলে যেন এক নতুন সূচনা এনে দিচ্ছেন হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি থেকে শুরু করে বর্তমানে শেফিল্ড ইউনাইটেডে খেলাই তারকা এবার গায়ে জড়াবেন বাংলাদেশের লাল সবুজ জার্সি। এর মধ্যে সোনার বাংলায় পাও রেখেছেন তিনি, কিন্তু কথা হলো তার পজিশন কি হবে। হামজা চৌধুরী মূলত খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। বাংলাদেশ জাতীয় দলে এই পজিশনে দীর্ঘদিন খেলেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া, যিনি আরেক প্রবাসী তারকা ফুটবলার। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক ঘটতে পারে হামজার। এদিকে জাতীয় দলে কোন পজিশনে খেলবেন তিনি তা নিয়ে চলছে আলোচনা। প্রথমত ডিফেন্সিভ মিডে জামাল আছেন আগে থেকেই। সাম্প্রতিক দিনগুলোতে এই পজিশনে ভালো করছেন হৃদয়ও। কোচ হাবিয়ের কাবরেরা তাই হামজাকে কোথায় খেলাতে পারেন তা নিয়ে ভাবতে হচ্ছে ফুটবল ভক্তদের। আবার তিনি একাদশে ঢুকলে বাদ পড়বেন কে, তাও রয়েছে আলোচনায়। ফুটবল ভিত্তিক কিছু ওয়েবসাইটের তথ্য অনুসারে ডিফেন্সিভ মিডের তারকা হলেও অন্যান্য কিছু পজিশনে নিজেকে মেলে ধরেছেন হামজা। শেফিল্ড ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নশিপে খেলা ৯ ম্যাচের মধ্যে ২টি যেমন খেলেছেন রাইট ব্যাক হিসেবে, যার একটি পুরো ৯০ মিনিটই ছিলেন মাঠে, আরেকটিতে খেলেন ৬৪ মিনিট। সেন্ট্রাল মিডে খেলার অভিজ্ঞতাও আছে এই প্রবাসী ফুটবলারের। মাঝমাঠ এমন এক জায়গা যেখান থেকে নিয়ন্ত্রণ করা হয় পুরো দলকে। বক্স টু বক্স ফুটবল হোক কিংবা অন্য কৌশল, মাঝমাঠেই থাকে মূল নাটাই। সেক্ষেত্রে হামজাকে নিয়ে কোন পরিকল্পনা সাজিয়েছেন কাবরেরা তা জানা যাবে ম্যাচের দিন। তবে হামজা একাদশে ঢুকলে জামালের বাদ পড়ার কোনো সুযোগ নেই। তারেক কাজীকেও মূল একাদশে দেখা যেতে পারে। রাকিব মুরসালিন কিংবা পিয়াস নোভাও বদলি হিসেবে নামতে পারেন। তবে কোচের নিজস্ব পরিকল্পনা ছাড়া কোনো কিছুই চূড়ান্ত নয়। চলতি মৌসুমে শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন হামজা। শেফিল্ডে ৯ ম্যাচের ৭টিতেই ছিলেন শুরুর একাদশে, ৫টিতে খেলেছেন পুরো ম্যাচ। চলতি মৌসুমে ম্যাচ প্রতি হামজা মাঠে ছিলেন গড়ে ৭৬ মিনিট, তাই তার দিকে তাকিয়ে আছে দেশের ফুটবল ভক্তরা।